কাফের মুশরিক বাতিল সমস্ত গোষ্ঠী তা স্বপ্ন দেখে। তারা চায় কি গোটা পৃথিবীতে তাদের হুকুমত প্রতিষ্ঠা করতে। তারা চায় গোটা পৃথিবীতে তারা সুপার পাওয়ার হতে। তাদের সমস্ত সুপার পাওয়ারের আয়োজন তারা বানিয়ে ফেলেছে। তারা এগুলো প্রতিনিয়ত মানুষের কাছে সমাজে রাষ্ট্রে সমস্ত জায়গায় তারা ঘোরাফেরা করছে। প্ল্যানিং প্রোগ্রাম একটাই, মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে উচ্ছেদ করো, মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করে দাও। গোটা পৃথিবীতে শুধু আমরা থাকব, অন্য কেউ থাকতে পারবে না। এই চিন্তা প্ল্যানিং সমস্ত দল করেছে। হিন্দুত্ববাদ ইসকন নামে করেছে, ইহুদি তারাও করছে, খ্রিস্টান তারাও করছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জাতির স্বপ্ন আছে, একমাত্র মুসলমান জাতির কোনো স্বপ্ন নাই। কারণ তাদের স্বপ্ন ছিল, আমাদের বর্তমান যে প্রজন্ম তাদের কোনো স্বপ্ন নাই। আমাদের কি স্বপ্ন ছিল? আমার রসুলকে আল্লাহ পাক পাঠাইছেন কেন? স্বপ্ন দিয়ে পাঠাইছেন। কোন স্বপ্ন? গোটা পৃথিবীতে ইসলামের পতাকা ওড়ানোর স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, সেই স্বপ্নের জন্য জীবন দিতে হবে, সেই স্বপ্নের জন্য মরতে হবে। যুবকদেরকে বলছি, তোমাকে তৈরি হতে হবে। বর্তমান দুনিয়ার সেই রঙিন স্বপ্নকে বাদ দাও। রঙিন চশমা পরেছ, সেটা বাদ দাও। এটা তোমার জন্য মানায় না, এটা কাফের মুশরিক বেদিনের জন্য মানায়। মুসলিম তুমি এক আল্লাহর কাছে মাথা নত করবে, অন্য কারো কাছে করতে পারো না। গোলামি একমাত্র আল্লাহর করবে। কারণ আমার আল্লাহ তো বলেছেন তুমি শুধুমাত্র ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত আল্লাহর জন্য করবে, অন্য কারো জন্য করা যাবে না। তাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। অন্য কোন দল মত গোষ্ঠী তাদের কাছে মাথা নত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রাজি থাকলে স্বপ্ন দেখতে হবে। কোন স্বপ্ন? যদি বলি জিহাদের স্বপ্ন, এটাই স্বপ্ন দেখতে হবে। এখন আর কোনো স্বপ্ন নাই, আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমরা এখন রক্ত দিতে শিখে গিয়েছি। আমরা রক্ত দিতে দিতে আমরা বিজয় এনেছি। গোটা পৃথিবী আমাদের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আমাদের আফগানিস্তান বিজয় লাভ করেছে কোরআনের মাধ্যমে, সিরিয়া বিজয় লাভ করেছে কোরআনের মাধ্যমে, ফিলিস্তিন অতি শীঘ্রই কোরআনের মাধ্যমে বিজয় লাভ করবে। এই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশ। কোরআনের মাধ্যমে বিজয় লাভ করবে। এই বিজয় ঠেকিয়ে রাখতে কেউ পারবে না যদি আমরা সকলেই স্বপ্ন দেখা শুরু করি। কথা বলেন ঠিক কিনা? কেউ ফিরিয়ে রাখতে পারবে না। কারণ কোরআন কেন প্রতিষ্ঠা করবেন? এই সমাজে কোরআন যদি প্রতিষ্ঠা করেন, দুর্নীতি হবে না, ঘুষ হবে না, চাঁদাবাজি হবে না, ছিনতাই, ঘুম, রাহাজানি এই সমস্ত কিছু হবে না। কোরআন প্রতিষ্ঠা করলে মুহাম্মদ আরবি মদিনায় যে রাষ্ট্র কায়েম করেছিল সেই রাষ্ট্র আদর্শ হবে। মুহাম্মদ আরবির সাহাবায়ে কেরাম যে রাষ্ট্র কায়েম করেছিল সেই রাষ্ট্র আদর্শ হবে। আবু বকর, উসমান, আলী, উতবা, আবু বকর, উসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত তাদের খেলাফতের সেই আদর্শান্বিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও সেটা চাই। যদি চাই তাহলে আজকেও আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখতে হবে। শুধু কোরআনে কারীম মসজিদে তেলাওয়াত করলে চলবে না, যে নামাজি শুধু তেলাওয়াত করবেন চলবে না। কারণ কোরআনে কারীম শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। কোরআনে কারীম শুধু ঘরে বসে বসে তেলাওয়াত করবেন এর জন্য নাজিল করে নাই। কোরআনে কারীম শুধু তাসবিহ টিপার জন্য নাজিল করে নাই। বরং কোরআনে কারীম আজকে আমাদের শেরপুর শহরে কোরআন কারীমকে ফিটিং করতে হবে। আমাদের থানাগুলোতে কোরআন ফিটিং করতে হবে। আমাদের বিভাগগুলোকে কোরআন ফিটিং করতে হবে। গোটা বাংলাদেশের সংবিধান কোরআনের মাধ্যমে রচিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশ, এই জাতি শান্তির মুখ দেখতে পাবে, অন্যথায় শান্তির মুখ দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালারা তিনারাও শান্তির মুখ দেখেছিলেন। আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়েছেন, দুইটা মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় এই পৃথিবীর জমিনে। একটা মাধ্যম হচ্ছে গণজোয়ারের মাধ্যমে মদিনায় গণজোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আরেকটা মাধ্যম হচ্ছে মক্কায় জিহাদ ফি সাবিলিল্লাহ, বদর, উহুদ, খন্দক, খাইবর, মুতা সমস্ত যুদ্ধের মাধ্যমে ইসলাম এই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদেরকেও সেই স্বপ্ন দেখতে হবে।
আমাদেরকে মরতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আমরা সব কিছুর জন্য তৈরি আছি তো? তাহলে কি স্বপ্নের কথা বলবো? আমি একটু চিল্লাবো, আপনারা রাজি আছেন?